আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটা গণনা নিয়ে আসছি সরাসরি, আপনারাও করতে পারবেন। তো গণনাটা করতে আপনাদের কাছে কিছু জিনিসের প্রয়োজন আছে, যেমন ধরেন এরকম করে একটা গাবলা নেবেন, সেটা গাবলা হোক বা ছোটও নিতে পারেন, বড়ও নিতে পারেন। আর একটা এসএম বা একটা আয়াত আপনাকে লিখতে হবে, বা একটা দোয়া। দেখতেছেন, ঠিক এরকম করে লিখবেন। আর এই যে পানিটা যে নেবেন, এখানে এই পানিটা আপনি একটা গাবলাতে নিতে পারেন বা একটা বড় গাবলাতেও নিতে পারেন। কারণ আমার এই এসএমটা একটু বড় করে লিখছি মিশকো জাফরান দিয়ে, যার কারণে আমার ডিশটা একটু বড় নিছি। আপনারা যদি ছোট করে লিখতে পারেন তাহলে আপনার ডিশটা আরও ছোট নেবেন, সমস্যা নেই। নেওয়ার পরে হাফ পানি নেবেন, ওই ডিশের মধ্যে হাফ পানি নেবেন। নেওয়ার পরে ওই পানিটাকে এক জায়গায় রেখে দেবেন স্থগিত। পানিটা যতক্ষণ স্থগিত না হয়েছে ততক্ষণ কাজ করা যাবে না। দেখেন পানিটা বর্তমানে স্থগিত আছে, একটুকু নড়ে না। তারপরে আপনারা এই আয়াত আপনাদের আগে থেকে লিখে রেখে দেবেন সাথে। লিখে রাখার পরে আপনারা এটার মাধ্যমে যে কোনো গণনা করতে পারবেন। যেমন আপনি যে কোনো একটা কাজ করছেন, কাজের রেজাল্ট আসবে কি নাই, ওই হিসেবে আপনার গণনা করতে পারবেন। তারপর আপনার ছেলেকে বিবাহের প্রস্তাব আসছে, দেখাশোনা চলতেছে, এখন ওইটা আপনি গণনা করে দেখে নিতে পারেন যে বিবাহটা কি ওখানেই হবে নাকি হবে না। বা আপনি একটা বিপদে পড়ছেন, সেই বিপদটা কাটবে কি কাটবে না, এরকম করে এখানে আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে আল্লাহর রহমত, মনে করেন এটা হচ্ছে আপনার কোরআনের আয়াত, যেটাতে আপনারা করতে পারবেন অতি সহজে। আপনাকে এই আয়াতটাও লিখতে হবে, সাথে আর একটা দোয়া থাকে, বা ওইটাকে ইসম বলতে পারেন, ওইটা আপনাকে জপ করতে হবে। কিভাবে করবেন আমি দেখে দিতেছি, যে কোনো আপনারা গণনা করে নিতে পারবেন। যেমন একটা কাজ করছেন, কাজের রেজাল্ট আসবে কি নাই আপনারা ওটাও দেখে নিতে পারবেন। তো সমস্যা নেই, আমি এই কাজটা করার আগে আপনাদেরকে আগে সুন্দরভাবে বুঝিয়ে দিই। এই যে আপনার সম্মুখে, এটা আপনি যখন এই আমলটা করবেন অবশ্যই পাক পবিত্র অবস্থায় এই এসএমটা বা এই দোয়াটা আপনারা লিখে নেবেন সুন্দরভাবে। মেশকো জাফরান কালি দিয়ে লিখলে ভালো হয়, আর যদি মেশকো জাফরান দিয়ে নাম লেখেন তাও সমস্যা নাই। যে কোনো লাল কালি দিয়ে আপনারা কলম দিয়েও লিখে নিতে পারবেন, সমস্যা নেই ওটাও। নেওয়ার পরে পশ্চিম দিকে মুখ দিয়ে বসবেন, আর গাবলাটা থাকবে আপনার সম্মুখে। আর আপনি অবশ্যই পাক পবিত্র অবস্থায় থাকবেন। থাকার পরে আপনারা সুন্দরভাবে আগে দুরূদ শরীফ পড়ে নেবেন 11 বার। দুরূদ শরীফ 11 বার পড়ে নেওয়ার পরে আপনারা এই কাজটা করবেন। আর অবশ্যই আপনাদেরকে আমি বলে দিই যে আপনার ডিশটা যখন আপনার সম্মুখে থাকবে, আপনার এটা একদিক, এই যে এটা হচ্ছে একদিক, এটা আর একদিক, এটা আর একদিক, আর এটা আর একদিক, মানে 4টা দিক। এখন আপনাদেরকে আমি বুঝাই দিই যে আপনি একটা কাজ করতেছেন, কাজটা কি হবে কি নাই বা কোনো সমস্যা আছে নাকি, এ বিষয়ে যদি আপনারা জানতে চান, তাহলে যখন নকশাটায় পানির ঠিক মিডিলে ফেলাবেন, মিডিলে সুন্দরভাবে দিবেন। হ্যাঁ, আপনারা যদি আপনার যে ঘরে যদি কোনো ফ্যান দেওয়া থাকে, ফ্যান ট্যান সব বন্ধ করে দিবেন। পানি, এক কথা পানি যেন না নড়ে, ওই অবস্থা করে রেখে দিবেন। সুন্দরভাবে একদম মিডিলে দিবেন। দেওয়ার পরে যদি নকশাটা মানে যে কোনো এক সাইড যায়, যদি আপনার মানে আপনার ডাইনে যায়, মানে আপনার ডাইনে, মানে আপনার সম্মুখে তো ডিশটা আছেই। এখন আপনার নকশাটা যদি একা 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 যদি আপনার ডাইনে যায়, তাহলে আপনি ধরে নেবেন যে আপনার যে কাজটা করছেন সেটা একটু দ্রুত আপনার রেজাল্টটা দিবে। আর যদি একেবারে সম্মুখে চলে যায়, মানে ওই দিকে চলে যায়, মানে আপনার একেবারে সম্মুখে যদি চলে যায়, সেক্ষেত্রে আপনি ভেবে নেবেন যে কাজটা হবে কিন্তু অনেক দেরি হবে, মানে বহুত দেরি হবে। আর যদি আপনার বামে চলে যায়, যেটা হচ্ছে বাম, এই বামে যদি চলে যায়, তাহলে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনার এই কাজটা কখনোই হবে না, বা আপনি যেটা করতে চাইতেছেন সেটা কোনো দিন সফল হবে না। আর যদি আপনার দিকে আসে, মানে নকশাটা যদি এই সিমটা যদি ঘুরে ঘুরে আপনার কাছে যদি চলে আসে, তাহলে আপনারা ভেবে নেবেন 100% এটা অতি দ্রুত আপনার রেজাল্টটা দিয়ে দিবে।
অতি দ্রুত, মানে আপনারা যে কোনো নিয়তে এই কাজটা করতে পারেন। আর অবশ্যই এই কাজটা করার আগে যে উদ্দেশ্যে আপনি এই মানে দেখতে চান সেই উদ্দেশ্যটাকে আপনাকে একিনের সহিত আপনাকে ওখানে মানে আপনি যে কাজটা মানে যে উদ্দেশ্য নিয়ে আপনি এই কাজটা করতেছেন, যেটা জানার ইচ্ছা যে কাজটা হবে কি না, যদি ওই হিসাবে থাকে তাহলে ওই জিনিসটাকে আপনারা মনে রাখবেন বেশি, ওইটাকে স্মরণে রাখবেন যে আপনি কোন উদ্দেশ্যে এই কাজটা করতেছেন। আর যদি আপনার স্মরণে না রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো রেজাল্টই দেখাবে না, ভুলভাল দেখাই দেবে। কেননা এটা হচ্ছে কি মানে এই যে আপনারা যে কাজগুলো করেন এগুলা কাজ কেন হয় না, মেইন হচ্ছে আপনারা যখন কাজে বসেন তখন যার কাজ করেন তার উদ্দেশ্যটাকে আপনারা মনে রাখতে পারেন না, যার কারণে কাজের রেজাল্ট আসে না। আর অবশ্যই যে কোনো কাজ বান বিচ্ছেদ বেশিক্ষণ কাজ করেন না কোনো, অবশ্যই যার কাজ করবেন তাদের উভয়ের ছবিটা আপনার স্মরণে রেখা তাবিজ লিখবেন বা যে কোনো কাজ করবেন, অবশ্যই কাজের রেজাল্ট দিবে। তো যাই হোক, আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতেছি। দেখেন আমি সুন্দরভাবে এটা রেখে দিতেছি। এটা পুরোপুরি মিডিল আছে, দেখেন এই যেটা হচ্ছে পানির দাগ। এই যে এখন আপনারা মনে মনে কি বলবেন আমি সেটা বলতেছি। একটা দোয়া বলতে হয়, এটা আমি দোয়াটা আমি আপনাদেরকে আমি দেব না, শিখাবো না। যারা আমাকে গুরু দক্ষিণা দিছে বা যারা আমাকে গুরু দক্ষিণা দিবে একমাত্র তাদেরকে এই দোয়াটা আমি বলে দেবো যে কোন জিনিসটা পাঠ করলে পরে আপনার এটা সঠিক রেজাল্ট দেখাবে। দেখেন বর্তমানে কিন্তু কেন নড়তেছে না, কেন না আমি এসএম বা আমার এই যে এসএমটা আছে ওইটা আমি জব করি না। আপনি যখন এটা মিডিলে ফেলাবেন তখন হওয়ার মানে সব মানে ফালানোর সঙ্গে সঙ্গে থেকেই আপনাকে ওই এসএমটা পাঠ করা শুরু করে দিতে হবে। যতক্ষণ সে যে কোনো একদিকে না যায় ততক্ষণ আপনাকে পাঠ করতেই হবে। ওই এসএমটা যত পাঠ করবেন দেখবেন যে আপনার উদ্দেশ্য নিয়ে সঠিক জায়গায় সে যায় দাঁড়াবে। দেখেন এখন এক জায়গাতেই থিম লেগে আছে। ওই এসএমটা যত পাঠ করবেন দেখবেন একদিকে না একদিকে সে যাবেই। যাই হোক, আমি একটু পাঠ করতেছি, দেখি কি দেখায়। আমি একটা উদ্দেশ্য নিয়ে আমি পাঠ করতেছি। মূলত আমি আপনাদের সাথে কথা বলতেছি যার কারণে সঠিকটা দেখাবে না, নাও দেখাইতে পারে। কেননা এই আমলটা করতে গেলে আপনাদের কথা বলা নিষেধ আছে, যে কারোর সাথে দেখা সাক্ষাৎও নিষেধ আছে, নিজুম একটা ঘরের ভিতরে এই কাজটা করতে হয়। তো যাই হোক, আমি এক ভাইয়ের একটা কাজ নিয়েছিলাম, সে ভাইয়ের কাজের উদ্দেশ্য করে আমি এটা পাঠ দেখবো যে এটা মানে কোন দিকে যায়। আর অবশ্যই এটার কিন্তু কাজ এটা করতে গেলে আপনাদের ধৈর্যের দরকার আছে, কেন এটা অনেক লেটে আপনাকে দেখাবে, অনেক লেটে। মানে আপনি যত পাঠ করতে পারবেন ভিতর থেকে তত তাড়াতাড়ি দেখাবে। আপনি পাঠ করবেন না, ওয়েও দেখাবে না, ওয়ে ওখানেই বসে থাকবে। এটা হচ্ছে অনেক পুরাতন একটা গণনা করার পদ্ধতি, আমি আপনাদের মাঝে দেখানোর জন্য করে দিলাম। আর এই সিমটা আপনারা ভালো করে দেখে নেন।
আর অবশ্যই যে আপনারা যে কাগজটাতে লিখবেন কাগজটা যেন শক্ত হয়, পাতলা দিলে হবে না। আপনাকে শক্ত কাগজের ভিতরে এই এসএমটা লিখে তারপর আপনাকে কাজটা করতে হবে। যাই হোক, আমার এটা করতে অনেক সময় লাগবে, কেননা আমার এরিয়াটা অনেক বড়, একটা বড় গাবলার ভিতরে নিছি, যার কারণে একটু সময় লাগবে। আর তাছাড়াও আমি এসএমগুলো পাঠ করতে পারতেছি না। আমি মানে এটা হচ্ছে কথা বলা নিষেধ আছে, আর আপনাদেরকে বোঝানোর জন্য করে কথা বলতে হতেছে। আর তাছাড়াও এটা আমি করার জন্য করে আপনার বসি নাই, আপনাদেরকে বোঝানোর জন্য করে এখানে বসছি। আর তাছাড়া যদি আমি করিও তাহলে এটা আমি একাত্মভাবেই করি, গণনা আমি কাউকে দেখাইয়া করি না। গণনা এমন একটা জিনিস, সেটা মানে দেখানো যায়, কিন্তু দেখানো মানে যখন আপনি আমল করবেন তখন কারোর সাথে কথা বলা যায় না। এই আমি কালকে আরেকটা গণনা নিয়ে আসবো, ওটা হচ্ছে তসবি দিয়েও আপনি সরাসরি গণনা করে নিতে পারবেন। আর আজকে যেটা দেখালাম এটা এসএম এর মাধ্যমে, পানির মাধ্যমে আপনারা করতে পারবেন। আর এরপরে যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে এই মানে তসবির মাধ্যমে ওইটাকে জব করতে হয়। মাওলা আলীর একটা কিবা আছে, যাই হোক মনে পড়তেছে না আমার ওইটা ওই ওই দোয়াটা পাঠ করলে পরে ওইটা সঠিক রেজাল্ট আপনাকে দেখায়। ওটা হচ্ছে তসবির ক্ষেত্রে। আর এটাতেও আপনারা করতে পারবেন, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য করে এই কাজটা করলাম। দেখেন, আপনারা যখন এটা লিখবেন অবশ্যই মোটা কাগজে লিখবেন, কেননা দেখেন মেশকোজ আপনার কালিতে লিখছি, দেখেন আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন নিচ দিয়ে কিন্তু কালিগুলো সব পড়ে গেছে। দেখেন নিচ দিয়ে কিন্তু কালিগুলো সব পড়ে গেছে, যার কারণে আপনারা মোটা দিয়ে লিখবেন যাতে কালিটা যেন বাইরে না হয়ে যেতে পারে। আর আমি পাতলা কাগজে লিখছি আপনাদেরকে দেখানোর জন্য করে, শুধু মোটা কাগজে লিখবেন তাহলে সঠিকটা দেখাবে উনি। তাছাড়াও আমি আপনাদেরকে শিখাই দিই, যাই হোক আমি গোপন রাখবো না, শিখাই দিতেছি। কিন্তু এটা হচ্ছে আপনারা অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে কিছু যদি পারেন দক্ষিণা দিবেন, দিয়ে আপনারা অনুমতি নিয়ে আপনারা কাজটা করবেন। আমি আপনাদেরকে শিখাই দিতেছি। এখানে লিখিত আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহার 5 নম্বর আয়াত মনে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম এই আয়াতটা এখানে লিখিত আছে। আর যখন আপনারা কাজ করবেন তখন এরকম মোটা কাগজের ভিতরে দিয়া আপনারা বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহাটা হরদমে তো পড়া শুরু করবেন। মানে এটা পানিতে ফেলার সাথে সাথে আপনি সূরা ফাতিহা লাগাতার পড়তেই থাকবেন। দেখবেন যে যত পড়বেন তত এটা নড়বে। আর আপনি পড়বেন না, দেখবেন এটা নড়াচড়াও করবে না। যখন বেশি পড়বেন মানে একটা হচ্ছে পড়তেই থাকবেন, দেখবেন যে এটা কিন্তু ধীরে ধীরে নড়বে। নড়লে পরে কী হবে, আপনার যে উদ্দেশ্য নেক্সট সেই উদ্দেশ্যের সঠিক রেজাল্টটা দেখাবে। আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে দিতেছি, যদি এই পাশে যায় তাহলে মানে একটু দ্রুত রেজাল্টটা আসবে। যদি আপনার ডাইনে যায়, মানে 4টা কোণ আছে, এক কোণ, যে এক কোণ, 2 কোণ, 3 কোণ, আর এই যেটা 4 কোণ, যদি আপনার এই ডাইনে যায় তাহলে দ্রুত রেজাল্ট দেবে। যদি সামনে যায় তাহলে রেজাল্টটা খুবই স্লো, মানে অনেক দেরি লাগবে। আর যদি বামে যায় সেক্ষেত্রে কোনো প্রকার রেজাল্টে আসবে না, উল্টা আরও আপনার ক্ষতি হবে যদি কাজটা করেন। আর যদি আপনার মানে আপনার দিকে আসে, নকশাটা যদি এখান থেকে আপনার দিকে আসে, তাহলে অতি দ্রুত রেজাল্ট আসবে। যেমন আপনাদের বোঝানোর ক্ষেত্রে বশীকরণ কাজ করলেন, সেটা রেজাল্ট আসবে কি নাই যদি এই বিষয়ে করেন, তাহলে দেখবেন যদি এই পাশে যায় তাহলে 15 দিন বা 10 দিন ঊর্ধ্বে লাগবে। আর যদি এই পাশে যায় তাহলে 1 মাস লাগবে। যদি এই পাশে যায় তাহলে এই কাজটা হবেও না, উল্টা আর আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনার দিকে আসে তাহলে সর্বোচ্চ 7 দিনের ভিতরে রেজাল্টটা দেখাবে ওরা। এই ছিল আজকের গণনা। যাই হোক, আপনাদেরকে শিখিয়ে দিলাম। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর এরকম ভিডিও পাইতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি সরাসরি গণনাগুলো আমি দেখাই দেবো, সমস্যা নাই আপনাদের মাঝে। তো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।